বাজি বিপর্যয়ে ছারখার দুটি পরিবার। আসলে পরিবারটা একটাই, বণিক পরিবার, কিন্তু সেই পরিবারে মৃত্যু হলো ৮ জনের। বেঁচে রয়েছেন শুধু বৃদ্ধা মা। যে ৮ জনের মৃত্যু হলো তার মধ্যে এই যে চন্দ্রকান্ত বণিক এবং তার ভাই তুষার বণিক, তার ঠাকুমার মৃত্যু হয়েছে, তার বাবার মৃত্যু হয়েছে, এবং তারা দুই ভাই চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক। চন্দ্রকান্ত বণিকের স্ত্রী শান্তনা বণিক, তারও মৃত্যু হয়েছে, এবং আজ সকালে সুতপা বণিক, তুষারকান্ত বণিকের স্ত্রী, তারও মৃত্যু হয়। সব থেকে মর্মান্তিক যে ঘটনা তা হলো 4 শিশুর মৃত্যু। অর্ণব বণিক, যার বয়স 9 বছর, অনুষ্কা বণিক, যার বয়স 6 বছর, এবং 2 দুধের শিশু, অস্মিতা বণিক বয়স 8 মাস, অঙ্কিত বণিক বয়স 6 মাস। কথা বলবো আমাদের প্রতিনিধি এই মুহূর্তে অর্পণ মণ্ডল রয়েছেন সঙ্গে। অর্পণ, গতকাল রাত থেকে যখন এই ঘটনা নিয়ে কথা বলছি তখন বারবার এগরার ঘটনা মনে পড়ছে। দেখো, এগরার ঘটনায় আমরা দেখেছিলাম সেখানে যারা শ্রমিক, যারা বাজি তৈরি করতেন, তাদেরও কারোর মৃত্যু হয়েছে, সেই দেহটা গিয়ে ছিটকে অনেক দূরে পড়েছিল। এই যে একই পরিবারের ৮ জনের মৃত্যু, হতেই পারতো সংখ্যাটা আরো বাড়তেই পারতো, কিন্তু একই পরিবারের ৮ জনের মৃত্যু, এর থেকে মর্মান্তিক পরিণতি বোধ হয় সাম্প্রতিক অতীতে, আমি বলছি সাম্প্রতিক অতীতে, কোনো বাজি বিপর্যয় হয়নি। একদমই তাই। 8 মাস 6 মাসের শিশু তারা বা ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন, এবং সবেমাত্র তুষারের ছেলে সে টিউশন সেরে বাড়ি ফিরেছে, এবং সেই সময়ে হঠাৎই এই বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই, অভিঘাত এতটাই যে 10 ইঞ্চির দেয়াল ফেটে বার হয়ে গেছে, চিলে কোটার কোনো চিহ্নই নেই, এবং সেখানে যে ঘরগুলো ছিল সেই ঘরের কোনো চিহ্ন নেই। তাহলে মানুষগুলো বাঁচবে কিভাবে? চন্দ্রকান্ত বণিক এই বিস্ফোরণের শব্দ শুনে সে যখন বাড়িতে আসে তখন দেখে ঘরের মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন, আর সেই আগুনে পুড়ে ঝলছে। মৃত্যু হয়েছে পরিবারের একাধিক সদস্য, তার ছেলে তখন জ্বলছে। সেই অবস্থায় সে যখন বাড়ির মধ্যে প্রবেশ করতে যায় তখন এলাকার মানুষজন কোনো ক্রমে তার হাত ধরে নেয়। সে বারে বারে একটাই কথা সে বলছিল, বাড়ির গোপাল পুড়ে যাচ্ছে। অর্থাৎ পরিবারের যারা সদস্য তাদের যে সামনে এইভাবে জ্বলতে দেখা, সাম্প্রতিককালে এমন চিত্র হয়তো কেউই দেখেনি। কারণ এখানে সকাল থেকে যারা প্রত্যক্ষদর্শী তারা যেভাবে তারা জানাচ্ছিলেন, যখন এই বিস্ফোরণ হয় তখন বাড়ির মধ্যে থেকে দরজার সামনে যখন বিস্ফোরণের লেলিয়ান শিখা পুরোটা গ্রাস করেছে, তখন ঘরের মধ্যে থেকে মহিলারা যারা ছিলেন তারা 2 হাত বাড়িয়ে তারা তাদের প্রাণে বাঁচানোর জন্য আর্তনাদ, তারা চিৎকার করছেন তাদের বের করার জন্য, কিন্তু চোখের সামনে তাদেরকে ঝলসে মরতে হলো। এলাকার যারা উদ্ধার করতে এসেছিলেন তারা বলছেন যে আগুনের লেলিয়ান শিখা এতটাই তীব্রতা ছিল যে তার কাছে যাওয়া যাচ্ছে না, তার যে শব্দ সেটা কান ফাটা শব্দ, এবং এলাকার যারা দূরে দূরে ছিলেন তারা ভাবছিলেন যে মেঘ ডাকছে, অর্থাৎ মেঘের গর্জনের মতো সেই শব্দ তারা শুনেছেন। এই 8:35-এর যে ঘটনা, সেই ঘটনা ঢোলাহাট সহ বলা যেতে পারে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষকে নাড়িয়ে দিয়েছে। কারণ 4টে শিশু, তারা দুধের শিশু, তারা জানে না তারা কিভাবে তারা কেউ পড়ে বাড়ি ফিরেছে, আবার কেউ বাড়ির মধ্যে ঘুমাচ্ছিলেন, এবং তখনই দেখা গিয়েছে এই বিস্ফোরণ। আর যে বিস্ফোরণে দাদু ঠাকুমা থেকে শুরু করে পরিবারটা, গোটা পরিবার পুরো সম্পূর্ণ শেষ। শুধুমাত্র তার মা বেঁচে রয়েছেন। তার মা যেটা জানাচ্ছেন, শুধু একবার তিনি আগুন দেখেছেন, তিনিও ঘরের বাইরে কোনো কাজে বেরিয়েছিলেন, আগুন দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন, তারপরে তার আর কিছু মনে নেই। এবং তিনি আরো যেটা বলছেন যে একাধিকবার তাদেরকে জানানো হয়েছিল, একাধিকবার বলা হয়েছিল যে এই ব্যবসা না করার জন্য, কিন্তু তার ছেলে কথা শোনেনি। এলাকার মানুষজন তারা আপত্তি জানিয়েছিলেন, কিন্তু তারাও সেই নিষেধ না মেনেই বাড়িতে ব্যবসা চালাচ্ছিল। আর ভৌগোলিক অবস্থান যেটা, সেটা এই বাজি ব্যবসায়ের জন্য কোনোভাবেই এই প্রযোজ্য নয়, কোনো গাইডলাইন না মেনেই প্রশাসনের নাকের ডগায় বলা যেতে পারে। কারণ যেখানে 4 চাকা গাড়ি প্রবেশ করে সেখানে মানুষের যাতায়াত রয়েছে, 7 বছর ধরে ব্যবসা চলছে, সেখানে প্রশাসন জানে না, এটা হতেই পারে না। প্রশাসন জানতো, এবং প্রশাসনের নজরদারির অভাব থাকার কারণেই এই ঘটনা, এই মর্মান্তিক ঘটনা ঘটলো, যেখানে 8 জনের মৃত্যু হলো।
একেবারেই তাই, আমরা সেই ছবি দেখছি, কতটা মর্মান্তিক পরিণতি। আর এইটা মর্মান্তিক পরিণতি এই কারণে বলছি কারণ এর আগে যে কটা বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা রিসেন্ট পাস্টে আমরা দেখেছি, সেখানে কারখানায় যারা শ্রমিকরা যারা বাজি তৈরি করছেন তাদের মৃত্যু হয়েছে। মর্মান্তিক বিষয়টা এই কারণেই, কারণ এই দুধের শিশু এরকম ভাবে ঘরে ঝলসে মৃত্যু হচ্ছে, এটা ঘটেনি। সেই কারণে এই ঘটনা আরো বেশি মর্মান্তিক। এবং দেখুন, এই একই পরিবারের 8 জনের মৃত্যু, গোটা পরিবারটাই ছারখার হয়ে গেল। এক ছেলে সে আটক, আরেক ছেলে তার এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। পড়ে রইলেন শুধু বৃদ্ধা মা, তার চোখে এখন শুধুই জল। বললাম না, আমি ঘরে ছিলাম, তারপরে আমি বাইরে পেচ্ছাপ করতে, তারপরে ওইটা হয়েছে, আমি অজ্ঞান হয়ে কি গেছি। হয়েছে মানে কি দেখলেন, কোনো আওয়াজ শুনলেন? না, তারপর আগুন দেখলেন? আগুন হয়েছে। মানা করতেন ছেলেকে, মানে বাড়ির মধ্যে এরকম বাজি রাখতো? হ্যাঁ, মানা করতো। আগে বারণ ও করেছেন? ছেলে কথা শুনতো না? না, দুই ছেলেই করতো? না, কোন ছেলে করতো? বড়টা চন্দ্রকান্ত। চন্দ্রকান্ত। দেখুন, গ্রামের মানুষ পাথর প্রতিমার এই ঢোলাহাটের যেখানে আমরা দাঁড়িয়ে আপনাদের সামনে সব খবর সবার আগে তুলে ধরছি, সেই চারপাশটা ঘুরে দেখলে বোঝা যায় যে ধান ক্ষেত রয়েছে, বিভিন্ন ফসলের চাষ হচ্ছে। সুতরাং তা নিয়ে যদি কেউ দিন গুজরান করতে চান, মানে আমি বলছি উপার্জনের পথ হিসেবে যদি সেটাকেই রাখতে চান, তাহলেই কিন্তু অনেকটা চলে যায়। এখানকার মানুষের মূল জীবিকা তো তাই। কিন্তু এখানকার মানুষ বলছেন যে হ্যাঁ, এই ছেলেটি, এই চন্দ্রকান্ত ছোট থেকে তো সবজির ব্যবসায়ী করতো, হঠাৎ করে বাজির ব্যবসার এই ভূত মাথায় চাপে। তা বেশ ভালো, গ্রিন বাজি তৈরি হতেই পারতো হয়তো অনেক জায়গায়। এই মর্মান্তিক পরিণতি না হলে অনেকগুলো প্রশ্ন হয়তো উঠতোই না। যে প্রশ্ন নিয়ে আমি সরাসরি চলে যাব, অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, দেখো, এই গোটা জায়গাটা ঘুরে দেখলাম, সেখানে এত জায়গা জমি, ধান চাষ হচ্ছে, টমেটো চাষ হচ্ছে, বেগুন চাষ হচ্ছে, নানা রকম আরো সবজি চাষ হচ্ছে। সেখান থেকে বাজি ব্যবসার ইন্টারেস্টটা ফার্স্ট অফ অল জাগলো কেন চন্দ্রকান্তের? এবং এই যে এত মুনাফা, আরো লাভ, এই স্বপ্নটা কেউ কি তাকে দেখাচ্ছিল? কোথাও কি তার বিপথে যাওয়ার পথটা কেউ প্রশস্ত করছিল? এই প্রশ্নটাই কিন্তু অনেকেই তুলছে এই মুহূর্তে। কারণ হচ্ছে চন্দ্রকান্ত এর আগে যখন বাজির ব্যবসা দীর্ঘ 7 বছরকে শুরু করেছিল, শুধুমাত্র চন্দ্রকান্ত বণিক কিন্তু বাজির ব্যবসার পাশাপাশি একাধিক ব্যবসা করতেন। সে সময় সবজি চাষ থেকে শুরু করে বিভিন্ন রকম ব্যবসা করলেও সাথে বাজির ব্যবসা করতেন। সে সময় বাজির কিন্তু তার ব্যবসায় এভাবে রমরমা ছিল না। 3 বছর হচ্ছে তার পরিবার থেকে শুরু করে বেশ কয়েকজন একই অভিযোগ করছে, বাজির ব্যবসায় যে পরিমাণ বিপুল টাকা একেবারে রমরমিয়ে তিনি ব্যবসা করছিলেন, অন্য কোনো ব্যবসা করলে হয়তো সে পয়সা তিনি উপার্জন করতে পারতেন না। সেই কারণেই বাজির ব্যবসায় তিনি বেছে নিয়েছিলেন। প্রথম একটি ঘরের মাধ্যমে এই বাজির ব্যবসা যখন তিনি শুরু করেছেন, অল্প সংখ্যক বাজি তৈরি করতেন। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় 2টি বাজি কারখানার হদিশ মিলল এবং সেখানে একটি বাজি কারখানার ভিতরে গোডাউন পর্যন্ত রয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে বাজি মোতায়েন করা রয়েছে, প্রচুর পরিমাণে বাজি রাখা আছে। এবং যে দুটো একেবারে কারখানার হদিশ মিলল তার মধ্যে দেখা যাচ্ছে সেই কারখানার মধ্যে প্রচুর পরিমাণে বারুদ থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় কিন্তু বাজি তৈরি সরঞ্জাম, এই সমস্ত কিছু একেবারে রাখা রয়েছে। আর এই বিষয়টি কিন্তু একেবারে পরিবারের যে তার পাশে যে আত্মীয়, তারা কিন্তু একই রকম প্রশ্ন তুলছে। এই বাজি ব্যবসা নিয়ে একাধিকবার পরিবারের মধ্যে কিন্তু গন্ডগোলের সূত্রপাত হয়েছিল, কিন্তু কোনো রকম ভাবে তিনি কর্ণপাত করেননি। এই যে গোটা ঘটনা, এর আগে এই গোটাই এলাকায় আসতে দেখা যাবে, আশেপাশে তার বাড়ির সংলগ্ন এলাকায় এখনো কিন্তু সবজি চাষ থেকে শুরু করে টমেটো চাষ, বিভিন্ন রকম চাষ হচ্ছে। সেই সমস্ত ব্যবসা বাদ দিয়েও তিনি কিন্তু এই বাজির ব্যবসা বেছে নিয়েছিলেন, কারণ মোটা টাকার উপার্জন এই বাজির ব্যবসায় কিন্তু দ্বিগুণ পরিমাণে 3 বছর তিনি উপার্জন করছিলেন, আরো বেশি ইনকামের দিকে এগোচ্ছিলেন। সেই কারণেই কিন্তু এখানকার মানুষ দাবি করছেন বা বলছেন যে যার জেরেই কিন্তু এরকম একটা দুর্ঘটনা পরিস্থিতি হলো, কারণ তার আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু একই রকম এই বাজির ব্যবসাতে তিনি বন্ধ করে দেন। বারবার বলেছেন তাদের সঙ্গে তিনি তারা ঝামেলা প্রথম করেছেন। থেকেই আপত্তি তুলেছিলেন তার এই ব্যবসায়। আরো একবার শুনি তাদের বক্তব্য। বলছে লাইসেন্স ভিতরে কি হচ্ছে আমরা কি করে বলবো। এই কারখানা আর অন্যান্য লোক কাজ করতো? হ্যাঁ, বাইরের লোকজন আসে, মাঝে মাঝে কারিগর আছে। আপনারা কিছু বলেননি যে কোনো সময় কিছু দুর্ঘটনা ঘটে যাবে? আমরা কি করে বলবো, এখানে স্থানীয় প্রধান, এমএলএ, এমপি সবাই আছে, সবার সঙ্গে ফিল্ড থেকেছে। কাল অন্য আশেপাশে বাড়ি তো আগুন লেগে যেত, যেত গ্যাস কি বাস্ট করেছিল? না যেত। এখানকার মানুষেরাই তার প্রতিবাদ করেছেন। এখানে বেআইনি কাজ কারবার হতো, এই কারণে পুলিশ আসছে খবর পেয়ে,
এইসব জিনিসগুলো লুকিয়ে রাখার কাজ চলতো, এটা বেআইনি প্রমাণিত ছিল, নইলে সে লুকোতো না। ফ্যামিলির লোকও অনেক প্রতিবাদ করেছে, তোদের জন্য আমাদেরও ক্ষতি হতে পারে। এই সমস্ত করেছে এরা স্থানীয় ভাবে। যারা লাইসেন্স দিয়েছে তাদের নামে এফআইআর হওয়া উচিত, তাদের শাস্তি হওয়া উচিত। কারা এইটার অনুমতি দিয়েছে তাদের নামে এফআইআর করে মামলা করে সাজার দাবি করছি আমরা। দেখুন, গতকাল রাত 8:35 তখন অনেকগুলো ধুন্ধুমার, তুমুল বচসা, হাতাহাতি, মারপিট এই ধরনের ঘটনা শিরোনাম আঁকড়েছিল। আপনারা জানেন নিউজ 18 বাংলা মানেই জেলার খবর সবার আগে। হঠাৎই রাত 10টা নাগাদ খবর আসে পাথর প্রতিমায় এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঢোলাহাটে, বাজি বিপর্যয়। আর তারপর থেকে লাগাতার কি কি ছবি আমাদের ক্যামেরায় উঠে এসেছে, কি কি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের সহকর্মীরা, দেখুন একবার কাল রাত 8:35 থেকে এখনো পর্যন্ত ঠিক কি কি হলো। बम बास्टी है मेरे 4